এসেছেন, ইসলামী হুকুমত কায়েম হয়েছে। আমরা দেখতেছি ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন চলতেছে। ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, যেদিন আমরা আবার বিজয়ের বেশে মুসলমানরা ইসলামের পতাকা নিয়ে আবার ফিলিস্তিনে স্বাধীন রাষ্ট্র ঘোষণা হবে, সেই প্রত্যাশায় সেই দিনের অপেক্ষায় আছি। আমরা এখান থেকে বসে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল মুসলমানদেরকে হেফাজত করুন। আমরা কুনুতে নাজিলা পড়ব, প্রতিদিন তাদের জন্য দোয়া করব। ওলামায়ে ইকরাম যে নির্দেশ দান করেন, তাদের নির্দেশ মতো আমরা সকল ঈমানি আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। আল্লাহ আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য, কথা বলার জন্য সবাই অনুরোধ করছি ওলামা পরিষদের অন্যতম সদস্য আমির আঞ্জুমানে হেফাজতে ইসলামের সুযোগ্য সাহেবজাদা শেখ বাড়ি জামিয়া সুনামধন্য ভাইস প্রিন্সিপাল ফজিলতুল শেখ হযরত মাওলানা আহমদ আফজল হামিদি হাফিজাহুল্লাহকে নারে তাকবীর, নারে তাকবীর। ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর। السلام عليكم ورحمة الله وبركاته. حمدا ومصليا ومسلما، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال النبي صلى الله عليه وسلم المسلم أخو المسلم. সম্মানিত তাওহীদি জনতা, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা সবাই জানি কেন আসছি। এখানে আমাদের আশপাশে যারা বুদ্ধিজীবীরা আছেন, ওলামায়ে কেরাম যারা, আপনাদের কাছে আমার প্রশ্ন, এই মাঠে যদি কোনো মানুষ কোনো পশুকে নির্যাতন করে, আপনারা কি তার প্রতিবাদ জানাবেন কিনা? একটা পশুকেও যদি নির্বিচারে কেউ আঘাত করে, সবাই ঐক্যবদ্ধ হয়ে তার প্রতিবাদ করে। দুঃখের বিষয় হলো, যারা জাতিসংঘের নামে সংঘবদ্ধ হয়েছে, ঐক্যবদ্ধ হচ্ছে, এই ঐক্যবদ্ধতা হলো তাদের মুসলমানদেরকে শেষ করার ঐক্যবদ্ধতা। একটা মুসলমানের পকেটে যখন মিসওয়াক পাওয়া যায়, তসবিহ পাওয়া যায়, বই পুস্তক পাওয়া যায়, কিতাব পাওয়া যায়, তাকে জিহাদি বলে, আইএস বলে আপনারা বছরের পর বছর কারাবরণ করেন, নির্যাতন করেন।